ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা সুন্দর সকাল, প্রতিদিনই সুন্দর সকাল হয় কিন্তু আজকে একটু স্পেশাল, একটু অন্যরকম। কি সেটা বলছি, যেহেতু শীত পড়ে গেছে, এটা সোয়েটার পরেছি, শীতের পোশাক পরেছি আজকে। তো সোয়েটার পরছি, শীতের সকাল। ওঠার পরে দেখো যে রায়মণি আর রায়মণির বাবা শুয়ে আছে এখনও, কম্বল গায়ে দিয়ে ওরা সবাই শুয়ে আছে। তো এখন আমি ঘরগুলো ঝাড় দিব। আর বলছিলাম যে স্পেশাল দিন বলতে, কালকে রাত 12টার দিকে মেজো ছেলের অনার্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। আমরা তো সবাই খুব খুব খুশি। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করতে চাচ্ছি, দেখা যাক কী হয়। তো আমরা খুশি মানে সবাই খুশি, সৌরভও খুব খুশি, অনার্স লাইফ শেষ করলো, এখন মাস্টার্স। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন কাজকামগুলো শুরু করি, আর সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো রায়বুড়ি আর ওর বাবা শুয়ে থাক, আমি টুকটাক করে কাজগুলো সেরে ফেলি। কাজ বলতে সকালে উঠে দেখছি মা ভাত, আলু পেঁপে সেদ্ধ আর ডিম ভাজা করেছে, সৌরভকে দিয়ে দিবে যেহেতু সৌরভের সকালেই অফিস। আর এইদিকে আমি এই যে আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাকে আর রান্নাঘরে যেতে হচ্ছে না, আমি এখন একটু বাইরের কাজগুলো করে নেব। তো ঘর ঝাড় দিচ্ছি, দেখো এই সোফার পর অনেকগুলো কাপড় চোপড়ও আছে, আজকে অনেকগুলো কাপড় চোপড় কাচবো, সেগুলো একটু বাইরে বের করে রেখেছি। কয়দিন থেকে অনেক কাচাকুচি করছি, যেহেতু শীতের পোশাক না ধুয়েও পরা যাবে না। তো দেখো ঘর ঝাড় দিয়ে বাইরে বের করে সিঁড়ির উপরে দুইটা থাক একটু ঝাড় দিয়ে নিলাম। অনেক পাতা পড়ে অনেক সময়, পাতাগুলো দেখো ঝাড় দিয়ে আবার এক কোণাতে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে দেখতে পাচ্ছ বারণটা, এই বারণটা কিন্তু নতুন নিয়েছি, প্রায় 2 দিন হলো। আর এখনকার বারণ কেমন যেন টেকে না, বেশি দিন যায় না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। সব কিছুতে এখন ভেজাল জিনিস দেয়, আগে একটা বারণ নিলে অনেক দিনই যেত। তো দেখো ঘর ঝাড় দেওয়ার পরে এই যে ডাইনিংয়ে কর্তা বুড়ি বসে আছে, একদম কাপটি মেরে, শীত পড়েছে তো গায়ে কোনো চাদর দেয়নি, কাপড়টা গায়ে জড়িয়ে বসে আছে। এই মানুষটা আছে বলেও বাড়িতে অনেক কিন্তু কথা বলার সময় কাটে। তো কর্তার সাথে কথা বলার পরে রায়বুড়িকে দেখো ডেকে তুললাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর আজকে রায়বুড়ির আবার নাচের ক্লাস আছে, সপ্তাহে 2টা দিনই সময় পাই। তো রায়বুড়ি তো একা একা ব্রাশ করতেই চায় না, তার জন্য দেখো আমিও বসেছিলাম ওর সাথে, দুজনে ব্রাশ করব। আসলে মায়ে মেয়ে দেখো দুজনে ব্রাশ করছি, ভালোই লাগছে। ব্রাশ আমিও করলাম, মুখ ধুয়ে রায়বুড়িও মুখ ধুলো, তারপরে দেখো চা দিয়েছি। রায়বুড়ির তো মেরিগোল্ড ছাড়া চলেই না, সকালে ঘুম থেকে ওঠার আগেই বলে মা মেরিগোল্ড বিস্কুট আছে। তো দেখো মেরিগোল্ড বিস্কুট দিয়ে রায়মণি চা খাচ্ছে, আর ওই পাশে গোপাল পড়াশোনা করছে। আর এই পাশে মা পূজা করবে, আজ শুক্রবার, তো সন্তোষী মায়ের পূজা করবে, পূজার সব জিনিসপত্র গুছিয়ে রাখছে। আর আমি এদিকে ওদের একটু ভিডিও করে দিচ্ছি, আর এক পাশে ভাত ভাজা করছি। আজকে শুক্রবার, ভাতও ছিল অনেকগুলো, তো ভাতগুলো ভাজলাম আর ডিম ভাজলাম। ভাত ভাজা অনেক দিন থেকে খাওয়া হয় না, গোপালের অসুখ হওয়ার পর থেকে, কারণ গোপাল তো খেতে চাইবে। তো গোপালকে ভাত দিয়েছি, আর আমরা ভাত ভাজা নিয়েছি। তো রায়বুড়ি আবার একটু তুলে দাদাকে দিল। খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম সাহেব বাজারে। আজকে যেহেতু রায়ের নাচের ক্লাস ছিল, তো রায়কে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা একটু বাজারের দিকে আছি। তো বাজার বলতে আজ যেহেতু শুক্রবার, এই দেখো যত শীতের পোশাক বলো, যত রকমের পোশাক আছে, ছোট বড় মাঝারি সবার জন্য অনেক জামা কাপড় বসেছে। আর এখান থেকে যদি বেছে নেওয়া যায় অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায়। রায়বুড়ির তো শীতের পোশাক কেনা হয়নি, তো দেখো অনেকগুলো কিনে নিয়েছি। এত ভিড়ের মধ্যে খুঁজেও কিন্তু মেয়ের জন্য সুন্দর সুন্দর অনেক কয়েকটা ফুল হাতা গেঞ্জি, জামা, সোয়েটার নিয়েছি। নিয়ে দেখো একটু ঘোরাঘুরি করছি। তারপরে আবার বাজার করলাম, বাড়ির বাজার করে বাড়িতে নিয়ে চলে আসলাম। কিন্তু ডেট চেঞ্জ করার সময় পাচ্ছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1:40 বাজে।
এখন তো আমাকে আবার রান্না করতে হবে। বাজার করেছি মুরগি, আলু, এই যে পানি ফল, তারপরে মুরগির খাবারের জন্য পাতা নিয়েছি, কপির পাতা। তো সব কিছু মিলে বাজার টাজার করে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে ভাত তুলে দিয়েছি। আর এই দেখো মুরগিটা কাটাকুটি করে নিচ্ছি। আর ওই যে ওই পাশে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কর্তা ছিলে রেখে দিয়েছে। আমার আসতে দেরি হয়েছে, আমি বলে গেলাম, তো কর্তা সুন্দর করে কাটাকুটি করে রেখে দিয়েছে। তো বাড়িতে এসে যখন এরকম সব কাটাকুটি করা থাকে রান্না করতে কিন্তু খুব একটা বেশি দেরি হয় না। আর আমি এই পাশে মুরগিটা কাটাকুটি করে আবার বাটা ঘষাটা করেও নিতে হবে, যেহেতু আমি কোনো বাটনাই করে রাখি না, সঙ্গে সঙ্গে বাটা ঘষা করে রান্না করি। তো আদা জিরাটা সুন্দর করে বেটে নিচ্ছি, তারপরে রসুনগুলা বাটবো আর পেঁয়াজটা তেলের উপর দিয়েই রান্নাটা শুরু করব। আদা জিরা বাটার পরে দেখো রসুনটা নিয়ে এখন বাটা শুরু করে দিচ্ছি। আর এদিকে টেনশান করছি যে রায়বুড়ি কি এখন চান করাবো না করাবো না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল। তো চান আর করালাম না, ও হচ্ছে ঘরে খেলছে আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। এই দেখো মাংসটা কাটাকুটি করে ধুয়ে আবার রেখে দিয়েছি, বাটা হয়ে গেলে আলু ভাজাটা তুলে নিব, তারপরে ওই কড়াইয়ে কিন্তু মাংস তুলে দিব। আর এই পাশে ভাতটাও হয়ে যাচ্ছে। মাংস কষানোর পর্বটা শেষ, অনেকক্ষণ ধরে কষালাম। এখন 2 পিস মাংস তুলে রায় আর হচ্ছে গোপাল খাবে, তার জন্য তুলে রাখবো। তো মাংস কষানোর পরে মাংসের কালারটা দেখে অনেকটাই লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে যে খাই। তো রায়বুড়ি তো আগেই বলছে যে আমাকে দাও, গোপালও বলছে আমাকে দাও, দুজনের জন্য 2টা রাখলাম। আর দেখো জল ঢেলে দিলাম। আর জলটা দেওয়ার পরে ঝোলের কালারটা দেখেই মনে হচ্ছে কত না জানি টেস্ট হবে, কালারটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু পাড়াপাড়ি রান্না, যতটুকু ভালো হয়েছে ততটুকুই ভালো। গরম গরম ভাত, মুরগির মাংস, সাথে আলু ভাজা, খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে। আর অনেক দিন পর আজকে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, অনেক দিন পর একটা লং ভিডিও দিতে পারছি তোমাদেরকে, তো এটাতে আমার বেশি ভালো লাগছে। খাবার টেবিলটা যেন একদম ভরে আছে। তারপরেও কিছু একটা বিষয় মন খারাপ হয়ে আছে আমাদের সবারই, তো সেটাও ঠিক হয়ে যাবে, সময়ের ক্ষেত্রে সব কিছুই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা খাওয়ার পরে দেখো দুজনে আমরা শুয়ে পড়েছি, মা মেয়ে শুয়েছিলাম। তো রায়মণি তো গায়ে কম্বল ক্যাথা কিছুই দেয় না, আমি দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। আর রায়ের বাবা এটা ভিডিও করেছে। তো রায়বুড়িকে নিয়ে আমি ঘুমাচ্ছি। প্রায় সন্ধে লাগা লাগা ভাব, আবার উঠে যেতে হবে, কারণ সন্ধ্যের সময় শুয়ে থাকা যাবে না। টাটা বাই।